হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে পোস্ট অফিসের তরফ থেকে একটি সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের কাছে তুলে ধরবো, যেখানে ক্লাস 8 এবং মাধ্যমিক পাস করে থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। যেখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক ছেলে প্রত্যেক মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 31শে মার্চ 2026। সম্পূর্ণ কিভাবে আবেদন আপনারা কিভাবে করবেন তার ডিটেলস প্রসেস আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং তার পাশাপাশি অফিসিয়াল নোটিফিকেশনটাও আপনাদের কাছে কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো এটি কিন্তু প্রত্যেক প্রার্থীদের কাছে একটি বড় সুযোগ। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির যাবতীয় কমপ্লিট ইনফরমেশন সবকিছু আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে থাকছে। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জব আপডেট এবং সেই জবের ফর্ম ফিল আপ সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন, পোস্ট অফিস তরফ থেকে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এবং ফর্ম ফিল আপ নিয়ে আমি ভিডিওটা শুরু করছি। তো আবেদন করার জন্য আপনাদের কিন্তু সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে ফর্মটা ফিল আপ করতে হবে এবং সেই অফলাইন পদ্ধতিতে ফর্মটি ফিল আপ করার জন্য এই ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে, যেখানে আপনাদের প্রথমে লেটেস্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটা সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে। তারপর আপনাদের ফুল নেমটা ব্লক লেটারে এখানে মেনশন করতে হবে। তারপর ফাদার নেমটা এখানে মেনশন করবেন অবশ্যই ব্লক লেটারে। তারপর আপনি কোন পোস্টে আবেদন করছেন সেই ট্রেডের নামটা আপনাদের এখানে মেনশন করে দিতে হবে। পোস্ট নামটা কিন্তু এখানে লিখে দেওয়া আছে এবং ট্রেডের নামটা অবশ্যই আপনাদের এখানে মেনশন করতে হবে। আমি পরবর্তীতে আবেদন করার জন্য কি কি এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজন বা কি কি ক্রাইটেরিয়া প্রয়োজন সবকিছু ডিটেইলসে আলোচনা করবো। তো সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে ফর্মটা ফিল আপ করবেন এবং তারপর আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা কিন্তু এখানে লিখতে হবে, যেখানে ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস থেকে শুরু করে থানা থেকে শুরু করে ডিস্ট্রিক্ট থেকে শুরু করে স্টেট থেকে শুরু করে সবকিছু দেখবেন এবং শেষকালে অবশ্যই পিন কোডটা লিখে দেবেন। আর যদি আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস আর করসপন্ডেন্স অ্যাড্রেস যদি এক হয়ে থাকে সেক্ষেত্রে একই লিখবেন, আদারওয়াইজ আলাদা আলাদা কিন্তু অ্যাড্রেসটা আপনাদের লিখতে হবে। এরপর আপনাদের ভ্যালিড ইমেল আইডি দিতে হবে, অবশ্যই ভ্যালিড ইমেল আইডি দেবেন এবং তারপর আপনাদের ভ্যালিড মোবাইল নাম্বার লিখতে হবে। যদি ভ্যালিড মোবাইল নাম্বার বা ভ্যালিড ইমেল আইডি যদি আপনারা না লিখে এখানে আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনাদের ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। অবশ্যই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। এরপর অবশ্যই এখানে আবেদন করার জন্য যেহেতু ভারতীয় নাগরিক হতে হবে তার জন্য অবশ্যই আপনাদের ইন্ডিয়ান সিটিজেনশিপের যে জায়গাটা আছে তার মাথায় টিক চিহ্ন দিতে হবে। তারপর আপনাদের ডেট অফ বার্থ এবং তার পাশাপাশি বর্তমানে আপনাদের কত বছর বয়স হয়েছে 1/7/2026 অনুযায়ী সেটা কিন্তু আপনাদের লিখতে হবে। এরপর আপনি ইউআর ক্যাটাগরি, ইডব্লিউএস ক্যাটাগরি না এসসি এসটি না ওবিসি যেটা হবেন তার মাথায় আপনাদের টিক চিহ্ন দিতে হবে এবং আপনি যদি ইডব্লিউএস এসসি এসটি বা ওবিসি হয়ে থাকেন সেই সংক্রান্ত যা যা সার্টিফিকেট আছে সমস্ত কিছু সার্টিফিকেটের ডকুমেন্টস আপনাদের কিন্তু ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে এনক্লোজার হিসেবে। অবশ্যই আপনাদের কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হবে। এছাড়াও এখানে আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টস গুলো আপনাদের সেলফ অ্যাটেস্টেড করে ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে তার মধ্যে এজ প্রুফ, যেটা ডিওবি সার্টিফিকেট অর্থাৎ ডেট অফ বার্থ সার্টিফিকেট হতে পারে বা ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড হতে পারে। তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশন, টেকনিক্যাল কোয়ালিফিকেশন, ড্রাইভিং লাইসেন্স তার ডিটেলস, যারা এসসি এসটি ওবিসি বা ইএসএম ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে সেই রিলেটেড সার্টিফিকেট, ইডব্লিউএস হয়ে থাকলে ইডব্লিউ সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স যাদের আছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। তো এরকম ভাবে বিভিন্ন সার্টিফিকেট কিন্তু ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে সেলফ অ্যাটাচ করে এবং তার পাশাপাশি যারা ওবিসি ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে ওবিসি সার্টিফিকেট কিন্তু ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। তো এখানে আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন কি প্রয়োজন যেটা বলে দেওয়া আছে, এ সার্টিফিকেট ইন দ্য রেসপেক্টিভ ট্রেড ফ্রম এনি টেকনিক্যাল ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট অর ক্লাস 8 পাসড উইথ এক্সপিরিয়েন্স অফ 1 ইয়ার ইন দ্য রেসপেক্টিভ ট্রেড। অর্থাৎ এখানে যে ট্রেডের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে আবেদন করার জন্য আপনাদের যদি সেই রেসপেক্টিভ ট্রেডটা যদি আপনারা যে কোনো টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে পাস করে থাকেন যেটা গভর্নমেন্ট স্বীকৃত তাহলেই আপনারা আবেদন করতে পারবেন। আর যদি আপনাদের সেই যোগ্যতা না থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ক্লাস 8 পাস হয়ে থাকতে হবে এবং সেই ট্রেডের উপর 1 বছরের এক্সপিরিয়েন্স থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং তার পাশাপাশি অবশ্যই মোটর ভেহিকলের উপর অর্থাৎ এইচএমভি এবং এলএমভির উপর আপনাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তবেই আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে মেথড অফ সিলেকশনের মধ্যে আপনাদের কিন্তু ড্রাইভিং এর উপর এবং ট্রেড ওয়াইজ আপনাদের টেস্ট নেওয়া হবে এবং তারপরে আপনাদের কিন্তু সিলেকশন দেওয়া হবে এবং সেই টেস্ট আপনাদের কোথায় নেওয়া হবে সেটা কিন্তু পরবর্তীকালে আপনাদের মেল বা এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ওই জন্য ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড ফোন নাম্বার দিয়ে আপনাদের আবেদনটি কিন্তু করতে হবে। এছাড়াও এখানে যে ফরম্যাট বলে দেওয়া আছে সেই ফরম্যাট ছাড়া যারা আবেদন করবেন তাদের ফর্ম কিন্তু সম্পূর্ণরূপে রিজেক্ট করে দেওয়া হবে। আশা করি পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এছাড়াও এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 31/3/2026। এই ডেটের মধ্যে সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আপনাদের ফর্মটি ফিল আপ করতে হবে এবং তার পাশাপাশি অবশ্যই 18 থেকে 30 এর মধ্যে আপনাদের বয়স হতে হবে। 1/7/2026 অনুযায়ী আপনাদের বয়সটা হিসাব করতে হবে। এছাড়াও এসসি এসটি দের জন্য 5 বছর, ওবিসি দের জন্য 3 বছর করে কিন্তু এজ রিল্যাক্সেশন আছে এবং সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু 7 পে কমিশন অনুযায়ী বেতন দেওয়া হবে, অর্থাৎ 19,900 টাকা আপনাদের শুরুতেই বেতন দেওয়া হবে। তো এইটি কিন্তু খুবই ভালো একটি অপরচুনিটি প্রত্যেকের জন্য। এছাড়াও আপনি যদি বর্তমানে কোনো গভর্নমেন্ট সার্ভেন্ট হয়ে থাকেন বা আদার্স কোনো সার্ভেন্ট যদি হয়ে থাকেন সেক্ষেত্রে তার মধ্যে টিক চিহ্ন দিতে হবে, ইয়ার্স, মান্থ এবং
ডেসটা আপনাদের লিখে দিতে হবে এবং সেই রিলেটেড ডকুমেন্টস আপনাদের আপলোড করতে হবে। এছাড়াও এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ ক্লাস 8 আপনারা কোথা থেকে পাস করেছিলেন এবং কবে পাস করেছিলেন সেটা লিখতে হবে। টেকনিক্যাল কোয়ালিফিকেশন কি সমস্ত কিছু দিতে হবে, যেখানে আপনাদের টেকনিক্যাল কোয়ালিফিকেশনটা কোন ইনস্টিটিউট থেকে আপনারা পাস করেছিলেন সেটা দেবেন। ট্রেড এবং ইয়ার অফ পাসিংটা লিখবেন। ট্রেড এক্সপিরিয়েন্স পিরিয়ডের যা যা ডিটেলস সেই সমস্ত কিছু দেবেন। এরপর আপনাদের ভ্যালিড ড্রাইভিং লাইসেন্সের ডিটেলস দিতে হবে, যেখানে এইচএমভি লাইসেন্সের ডিটেলস ভ্যালিডিটি লিখতে হবে এবং এলএমভি ড্রাইভিং লাইসেন্সের ডিটেলস দিতে হবে এবং ভ্যালিডিটিটা অবশ্যই লিখতে হবে। তারপর আপনাদের ইন্ডিয়ান পোস্টাল অর্ডার নাম্বারটা লিখতে হবে অর্থাৎ আইপিও নাম্বারটা লিখতে হবে। তারপর আপনাদের এখানে সিগনেচার করতে হবে এবং ডেট এন্ড প্লেসটা দিয়ে দিতে হবে। তো এরকম ভাবে আপনাদের ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। এছাড়াও যারা কাস্টে বিলং করছে সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট ফর্ম কিন্তু ফরম্যাটটা কিন্তু এই নোটিফিকেশন দিয়ে দিয়েছে, অবশ্যই এটা কিন্তু মাথায় রাখবেন এবং এই নোটিফিকেশনটা আপনারা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। যারা এখনো অনলাইন স্টাডি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি তারা অবশ্যই বিভিন্ন ধরনের জব নোটিফিকেশনের পিডিএফ ডাউনলোড করার জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, যার লিংক কিন্তু পিন কমেন্টে দেওয়া থাকবে। আর এই নোটিফিকেশনটাও আপনারা কিন্তু টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তো এরকম ভাবে কিন্তু প্রত্যেকটা কাস্টের ফরম্যাট এই নোটিফিকেশন থেকে আপনারা পেয়ে যাবেন এবং এই ফরম্যাট অনুযায়ী অবশ্যই আপনাদের কাস্ট সার্টিফিকেটও বানিয়ে রেখে দিতে হবে এবং আবেদনের টাইমে ফর্মের সাথে এনক্লোজার হিসেবে অ্যাটাচ করতে হবে। তো এই হচ্ছে আবেদন করার বিস্তারিত প্রসেস, যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে স্কিল আর্টিসিয়ান অর্থাৎ জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি নন গেজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্টের জন্য কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে এমভি মেকানিক, এমভি ইলেকট্রিক্যাল, তারপর মোটর ভেহিকল ইলেকট্রিশিয়ান, টার্নার, ওয়েল্ডার, টায়ারম্যান, ব্ল্যাকস্মিথ এই সমস্ত পোস্টের জন্য টোটাল 11খানা শূন্যপদের জন্য কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে ইউআর থেকে শুরু করে ইডব্লিউএস, এসসি, এসটি, ওবিসি প্রত্যেক ক্যাটাগরিদের জন্য কিন্তু আলাদা আলাদা শূন্যপদ ভাগ করে দেওয়া আছে, যেটা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। এছাড়াও এখানে আবেদন করার জন্য অর্থাৎ আপনি যে ট্রেডে আবেদন করবেন সেই ট্রেডে আবেদন করার জন্য আপনাদের কি করতে হবে, ফর্মটা অফলাইন পদ্ধতিতে ফিল আপ করতে হবে এবং সেটা একটি এনভেলপ খামের মধ্যে পড়তে হবে এবং সাথে সমস্ত ডকুমেন্টস যা যা চাওয়া হয়েছে সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটাচ করে কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে এনভেলপ খামের মধ্যে পড়তে হবে এবং এই যে অ্যাড্রেস বলে দিয়েছে দা সিনিয়র ম্যানেজার মেল মোটর সার্ভিস 134A সুদাম কালু আহের মার্গ ওরলি মুম্বাই 40018 এই যে ঠিকানা বলে দিয়েছে এই ঠিকানাতে আপনাদের কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। এছাড়াও এখানে যেটা বলে দেওয়া আছে অ্যাপ্লিকেশন রিসিভড বাই এনি আদার মিনস উইল বি রিজেক্টেড এন্ড ওয়ান অ্যাপ্লিকেশন ফর মাল্টিপল ট্রেড অলসো বি রিজেক্টেড, অর্থাৎ শুধুমাত্র স্পিড পোস্ট বাদ দিয়ে আদার কোনো পদ্ধতিতে যদি আপনারা ফর্ম জমা করে থাকেন সেক্ষেত্রে আপনাদের ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে এবং একজন প্রার্থী যদি একাধিকবার ফর্ম জমা করে থাকেন তারও কিন্তু ফর্ম রিজেক্ট করে দেওয়া হবে এবং 31/3/2026 এর মধ্যে আপনাদের কিন্তু ফর্মটি জমা করতে হবে এবং তার পাশাপাশি সেই ফর্মের সাথে সমস্ত ডকুমেন্টস কিন্তু সেলফ অ্যাটাচ করে ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। যারা সেলফ অ্যাটাচড না করে ফর্ম জমা করবেন, সমস্ত রকম ডকুমেন্টস জমা করবেন বা ডকুমেন্টস ছাড়া যারা ফর্ম জমা করবেন তাদের ফর্মও কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। এছাড়া এখানে কি বলে দেওয়া আছে, দ্য অ্যাপ্লিকেশন ফিস অফ ₹500 ইজ রিকোয়ার্ড টু সাবমিটেড অ্যালং দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইন দ্য ফর্ম অফ ইন্ডিয়ান পোস্টাল অর্ডার অর্থাৎ আইপিওর মাধ্যমে আপনাদের কিন্তু এই 500 টাকা অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে, যেটা কিন্তু সম্পূর্ণ নন রিফান্ডেবল। শুধুমাত্র এসসি, এসটি, ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না, বাদ বাকি সমস্ত প্রার্থীদের জন্য কিন্তু 500 টাকা আইপিওর মাধ্যমে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিটা জমা করতে হবে এবং এই যে ঠিকানা বলে দিয়েছেন এই ঠিকানাতে 31/3/2026 এর মধ্যে আপনাদের ফর্মটা কিন্তু জমা করতে হবে এবং বাদ বাকি সমস্ত তথ্যই কিন্তু আপনারা কিন্তু ইন্ডিয়া পোস্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে জানতে পারবেন, যার লিঙ্কও কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এই হচ্ছে পুরো বিষয়টা, আশা করি পুরো বিষয়টা আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো এখানে যারা আবেদন করতে ইচ্ছুক আছেন তারা অবশ্যই এখানে আবেদন করে সুযোগটি কাজে লাগাতে পারেন, অর্থাৎ এখানে যে সমস্ত ক্রাইটেরিয়া গুলো বলে দিয়েছে সেই সমস্ত ক্রাইটেরিয়া যারা ফুলফিল করতে পারবেন তারা অবশ্যই এই সুযোগটি কাজে লাগাতে পারেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।